আসসালামু আলাইকুম। সকাল 9টা বেজে 30 মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফের কিছু এলাকা। 3 দিনের ঢেউয়ের প্রবল আঘাতে সমুদ্র সৈকতের অন্তত 12টি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার বিকেলে সমুদ্র সৈকতের শৈবাল, লাবণী, সুগন্ধা, কলাতলী সহ কয়েকটি পয়েন্টে গিয়ে দেখা যায় ঢেউয়ের আঘাতে সৈকতের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ে হুমকির মুখে পড়েছে সৈকতের কলাতলী, সুগন্ধা, লাবণী ও শৈবাল পয়েন্টের সরকারি বেসরকারি নানা স্থাপনা। জোয়ারের আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কয়েক স্থানেও ভাঙন সৃষ্টি হয়েছে। ঢেউয়ের আঘাতে সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে 0 পয়েন্ট পর্যন্ত সড়কে ভাঙন দেখা দিয়েছে। সেন্ট মার্টিন ও শাহপুরের দ্বীপের বিভিন্ন অংশের গাছপালা ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে 2 শতাধিক ঘরবাড়ি। বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে 3 দিন। নিম্নচাপের প্রভাবে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কুতুবদিয়ার আলী আকবর ডেল ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা। মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির বেশ কিছু এলাকার বসতঘর ও লোকালয়ে জোয়ারের পানি ঢুকেছে। এলাকাগুলোর অর্ধশত ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুর, জলাশয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন, কুতুবদিয়া, মহেশখালী দ্বীপ সহ উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। তবে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় সংকেত নামিয়ে ফেলা হয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ঢেউয়ের ধাক্কায় ঝাউ গাছের গোড়া থেকে মাটি সরে যাচ্ছে, ফলে গাছ পড়ে যাচ্ছে। উপকূল রক্ষায় আধুনিক বাঁধ নির্মাণ জরুরি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উপযুক্ত বাঁধ ছাড়া কক্সবাজার সৈকত রক্ষা করা সম্ভব নয় বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম। এদিকে ঝড়ের কবলে পড়ে ট্রলার সহ টেকনাফের সেন্ট মার্টিনে আশ্রয় নেওয়া 20 রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠানো যায়নি। সাগর উত্তাল থাকায় তাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। গত শুক্রবার সকালে ট্রলারটি সেন্ট মার্টিনের উত্তর সৈকতের তীরে ভেড়ে ট্রলারে থাকা রোহিঙ্গাদের মধ্যে 16 জন পুরুষ, 3 জন নারী ও 1 জন শিশু রয়েছে। ঝড়ের কবলে পড়া ট্রলারটি সহ রোহিঙ্গা নাগরিকেরা বিজিবির হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম। কক্সবাজারে শুরু হয়েছে 96তম স্কাউট ইউনিট লিডার কোর্স। গতকাল বিকেলে শহরের বায়তুস সরফ, জব্বারিয়া একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণ সহ চকরিয়া ও কুতুবদিয়ায় একযোগে এ কোর্সের উদ্বোধন করা হয়। অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, স্কাউটিং নতুনদের দেশপ্রেমিক হতে উদ্বুদ্ধ করে। আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় স্কাউট, রোভার স্কাউট ও স্কাউট কর্মকর্তাদের সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিব ও স্কাউট কমিশনার প্রফেসর ড একেএম শামসুদ্দিন আজাদ, স্কাউট আঞ্চলিক উপকমিশনার এমএম সিরাজুল ইসলাম, জেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ আনসারুল করিম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এতে ঢাকা, নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি সহ কক্সবাজার জেলার স্কাউট ও কাব স্কাউট ইউনিট লিডার, জেলা স্কাউটস নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে রামুতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার রুমি। শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বক্তারা বলেন, জুলাই পুনর্জাগরণের চেতনাকে হৃদয়ে ধারণ করে বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ দেশ গঠনে দেশের প্রতিটি নাগরিককে ভূমিকা রাখতে হবে। এদিকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে আজ উখিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে 20 সদস্যের মেডিকেল টিম প্রান্তিক এলাকার সুবিধাবঞ্চিত নাগরিকদের চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করবে। টেকনাফে অভিযানে 10,000 পিস ইয়াবা অস্ত্রসহ সৈয়দ নূর নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় একটি 1 শুটার গান, একটি এলজি, গুলির খোসা, 1 রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। আটক ব্যক্তি উপজেলার পৌরসভার খানকার ডেইল এলাকার নূর ইসলামের ছেলে। গতকাল দুপুরে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খানকার ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা অস্ত্রসহ সৈয়দ নূরকে আটক করে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। উখিয়ায় আমন চাষাবাদে চারা রোপণের কাজ পুরোদমে শুরু হয়েছে। কৃষক কিষানীরা ব্যস্ত হয়ে পড়েছেন জমিতে চাষাবাদ কাজে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, উপজেলার 5টি ইউনিয়নে 8,600 হেক্টর জমিতে এবারে আমন চাষাবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 200 হেক্টর বেশি। স্থানীয় কৃষকরা জানান, শ্রাবণ মাস হচ্ছে চারা রোপণের উপযুক্ত সময়। এবারের আবহাওয়ার পরিবেশ অনুকূল থাকায় সঠিক সময়ে জমিতে চাষ সহ আধুনিক পদ্ধতিতে চারা রোপণের কাজ শুরু করা হয়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমদ জানান, আদর্শ বীজতলা তৈরি, চারা উৎপাদন, রোপণ পদ্ধতি, প্রযুক্তি ব্যবহার, রোগবালাই দমন, সঠিক সার সহ কীটনাশক ব্যবহার বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:49 চলবে দুপুর 12:53 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12:53, চলবে সন্ধ্যে 7:21 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30